আমি দায়িত্ব গ্রহণ করার পরে সর্বপ্রথম এখানে খুব উচ্চ পর্যায়ের অফিসার সাথে সাথে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ডিপার্টমেন্টাল কার্যক্রম চলমান। এবং আপনারা জানেন যে অলরেডি 8,000 আনসার সদস্যকে ফ্রিজ করা হয়েছে, তাদের বিভিন্ন বিভাগীয় কার্যক্রম চলমান আছে, যেটা হাইয়েস্ট। এবং আমি বলবো এটা একটা ইতিহাস যে এত আমরা সেভাবে প্রক্রিয়া করে যাচাই বাছাই করে সেগুলোকে আমাদের যে শাস্তির যে ব্যবস্থা আমাদের ডিপার্টমেন্টে আছে সেই অনুযায়ী কার্যক্রম চলছে। সো কেউ বাদ পড়বে যারা রাজনৈতিক প্রক্রিয়ার সাথে ছিল, তারা এর মধ্যে আমাদের যারা ইভেন দলনেতা ছিল তাদেরকে চেক করা হয়েছে। তৃণমূল পর্যায়েও চিঠি পাঠিয়ে দিয়েছি যে কারো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা। আমাদের যারা আনসারের জেলা কমান্ডাররা আছে, উপজেলা অফিসাররা আছে, তারা তৃণমূল পর্যায়ে চেক করছে, করে আমাদের কাছে রিপোর্ট দেওয়া মাত্রই যাকেই রাজনৈতিকভাবে আমাদের এই কাঠামোর মধ্যে পাওয়া যাবে তাদেরকে আমরা বহিষ্কার করব। এবং তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের হয়তো নিজস্ব মানুষের মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোতে সেটার কোনো প্রয়োগ করার কারো কোনো সুযোগই থাকবে না। সেভাবে আমরা নিজেদের নীতিমালাগুলো সংস্কারের মাধ্যমে ঠিক করে নিচ্ছি। আমাদের কিছু নীতিমালায় যেগুলোই গ্যাপ আছে সেগুলোকে আমরা ঠিক করে নিই। আশা করি এই নীতিমালা আলোকে আমরা আমাদের যে যারাই আমাদের থাকবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে শুধু মাটি মানুষের যে আকাঙ্ক্ষা সে জায়গায় কাজ করবে, এখানে রাজনীতির কোনো সুযোগই থাকবে। নিয়োগ বাণিজ্যের সম্পূর্ণ যত এতদিন ধরে আপনারা দেখেছেন সে প্রক্রিয়া, যে অনিয়মের প্রক্রিয়া, সেগুলোর যে মূল উৎস সেগুলো সমূলে বন্ধ করা হচ্ছে। কারণ আমরা যেটা মনে করি যে মানুষের সাথে যদি কমিউনিকেশনটা ঠিক থাকে তাহলে যারা দালাল চক্র এই সুযোগটা নেই, ইনক্লুডিং সোশ্যাল মিডিয়ায় আমরা অবজার্ভ করেছি অনেকে এখন থেকে বিভিন্ন ভুয়া নিয়োগের কথা বলে তারা কি করে ওরা আনসার বিডিপির নাম বিক্রি করে নিয়োগের বিভিন্ন প্রক্রিয়া করে মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশ বিভিন্ন মিডিয়াতে আমরা কিন্তু বলার চেষ্টা করছি যে সঠিক নিয়োগের যে প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত যে প্রতিষ্ঠান বা যারা ইনভলভ তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা এখনো কিন্তু কোনো নিয়োগ করছি না, আমাদের নিয়োগ শুরু হবে পরে। আমরা অলরেডি আগামী মাস থেকে আমাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে, তখন আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো যে কি প্রক্রিয়া নেবে। এখানে মেধার বাইরে অন্য কারো কোনো সুপারিশে কাজ হবে না, এতটুকু আমি শুধু বলতে পারি। এবং ওই প্রক্রিয়ায় স্বচ্ছতা, যে যে কাজের জন্য প্রযোজ্য তাকে সে জায়গায় দক্ষতা প্রমাণ করে আমাদের এখানে নিয়োগ পেত। আগের মতো ওই গণহারে নিয়োগের কোনো সুযোগ থাকবে না।